প্যানক্রিয়াস তো খাবার দেবে কি এনজাইম তৈরি করবে আপনাকে হজম করার জন্য। তো আপনি খাচ্ছেন রং খাবার, প্যানক্রিয়াস কনস্ট্যান্টলি এনজাইম তৈরি করতেছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, ওয়্যার হয়ে যাচ্ছে, এক্সস্টেড বলে, এক্সস্টেড হয়ে যাচ্ছে, এখন প্যানক্রিয়াটাইটিস রোগগুলো হচ্ছে। তাহলে হজম না হওয়ার যে কারণ আমরাই রং খাবার খেয়ে সিস্টেমেটিক নষ্ট করে ফেলেছি। তাহলে সহজ কাজ কি? দীর্ঘদিন হজম সমস্যা হলে আইবিএস হয়। আইবিএস মানে পুরো সিস্টেমেটিক, পুরো আমাদের যে ফ্রন্ট টু ব্যাক যে 35 ফিট লম্বা পথ, এই লম্বা পথে একটু ড্যামেজ তৈরি হয়, টুকটাক হেয়ার এন্ড দেয়ার টিয়ার এন্ড ওয়ার তৈরি হয়। হলে ওই যে কোনো খাবারকে ক্যাটাবলিক হজম করতে হয়। আমরা কিন্তু খাবার আমি টের পাই, কিন্তু বড় কিন্তু এটাকে খাবারটা মিক্স করে ক্যাটাবলিক হজম করে। যখন এটা করতে পারে না তখন খাবারটা ঠিক মতো হজম হয় না, কারণ আইবিএস তৈরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার খাবার খেয়েছে তুমি চিন্তা করুন? একবার, 1.5 বেলা খাবারই তো ছিল না, তাই না? তো খাবার ছিল না মানে কি? এটাই আইডিয়াল। আল্লাহ এটাই দেখাইছে আমাদেরকে যে এটাই তো এক্সাম্পল। খাবার থাকবে কেন? আমরা বাঁচার জন্য খাই। আমরা যদি খাবার জন্য বেঁচে থাকি তাহলে একদম শেষ। অ্যাসিড, এনজাইম, ফ্রুটসের মধ্যে সবকিছু আছে। খাবার আগে ফ্রুটস খেলে আপনার মেটাবলিক সিস্টেমটা একটা অ্যাক্সিলারেট থাকবে, মানে ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবে। সব ধরনের ফ্রুটস খাবেন। কোন কোন ফ্রুটস ভালো? সব ফ্রুটসই ভালো। আল্লাহর সৃষ্টি সবকিছু আমাদের জন্য বানিয়েছে, রিজিক, এটার মধ্যে শেফা আছে। হজম সমস্যা কার কার আছে এখানে আপনাদের? টুকটাক 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 আছে না? সবাই থাকে। তো হজম সমস্যা কেন হবে? স্টোমাকে যখন খাবারটা খাই, শরীর এক ধরনের হজম রস নিঃসরণ করে। ওই হজম রস নিঃসরণ এগুলো বলে এনজাইম বলা হয়। ওই এনজাইমকে কাজ করার জন্য লাগে হচ্ছে অ্যাসিড। যখন আমরা রং খাবার খাই আস্তে আস্তে অ্যাসিড লেভেলটা চলে যায়। অ্যাসিডও কিন্তু তৈরি করতে হয়, অর্গান তৈরি করে। যখন আমাদের অর্গানগুলো অ্যাসিড তৈরি করা ভুলে যায়, হজম রস তৈরি করাও ভুলে যায়, অর্থাৎ হজম রস হাতে কিন্তু অ্যাসিড দেয়, তখন এই দুইটা কারণে আমাদের খাবারটা আর হজম হয় না। আরেকটা কারণ আছে, দীর্ঘদিন হজম সমস্যা হলে আইবিএস হয়। আইবিএস মানে পুরো সিস্টেমেটিক, পুরো আমাদের যে ফ্রন্ট টু ব্যাক যে 35 ফিট লম্বা পথ, এই লম্বা পথে একটু ড্যামেজ তৈরি হয়, টুকটাক হেয়ার এন্ড দেয়ার টিয়ার এন্ড ওয়ার তৈরি হয়। হলে ওই যে কোনো খাবারকে ক্যাটাবলিক হজম করতে হয়। আমরা কিন্তু খাবার আমি টের পাই, কিন্তু বড় কিন্তু এটাকে খাবারটা মিক্স করে ক্যাটাবলিক হজম করে। যখন এটা করতে পারে না তখন খাবারটা ঠিক মতো হজম হয় না, কারণ আইবিএস তৈরি হয়েছে। এই জন্য আইবিএস হলে ভালো করে চিবিয়ে খাবেন, খাবারটাকে ব্লেন্ড করে জুস করে খাবেন, কারণ শরীর ওই হজম ক্ষমতা হারিয়ে গেছে। এখন যেটা বলছিলাম, কেন শরীর তার ডাইজেস্টিভ জুস তৈরি করছে না? দেখেন আমরা প্রতিনিয়ত রং খাবার খাই। রং খাবার খেলে কি হবে? অর্গান গুলা তার যে বলছে কোষ তৈরি ক্ষমতা কমে গেছে, রং কোষ তৈরি হচ্ছে। রং কোষ তৈরি হলে কি অর্গান হবে ডিফেক্টিভ। একটা ডিফেক্টিভ উইক অর্গান কি তার স্বাভাবিক কাজ করতে পারবে? বলেন, পারবে না তো। যার কারণে স্বাভাবিক যে হজম প্রক্রিয়া এটা ব্যাহত হয়। আবার অ্যাসিড তৈরি করার জন্য একই কাজ, বিভিন্ন অর্গান আমাদের প্যানক্রিয়াস, লিভার এবং ইন্টেস্টাইন একসাথে অ্যাসিড গুলো ছাড়ে, আর এনজাইম ছাড়ে মোস্টলি প্যানক্রিয়াস। এখন এত পরিমাণে প্যানক্রিয়াটাইটিস রোগী, আজকে একজন আমাকে বললো যে প্যানক্রিয়াস সমস্যা, কি করবো, ভালো হচ্ছে না। তো এই যে সমস্যা, যখন আপনি যদি কনস্ট্যান্টলি রং খাবার খান, কনস্ট্যান্টলি প্যানক্রিয়াস থেকে এনজাইম তৈরি করতে 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 আপনি যদি আগামী 6 মাস না ঘুমাই খালি কাজই করেন, আপনি ভালো থাকবেন? বলেন না। প্যানক্রিয়াস তো খাবার দেবে কি এনজাইম তৈরি করবে আপনাকে হজম করার জন্য। তো আপনি খাচ্ছেন রং খাবার, প্যানক্রিয়াস কনস্ট্যান্টলি এনজাইম তৈরি করতেছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, ওয়্যার হয়ে যাচ্ছে, এক্সস্টেড বলে, এক্সস্টেড হয়ে যাচ্ছে, এখন প্যানক্রিয়াটাইটিস রোগগুলো হচ্ছে। তাহলে হজম না হওয়ার যে কারণ আমরাই রং খাবার খেয়ে সিস্টেমেটিক নষ্ট করে ফেলেছি। তাহলে সহজ কাজ কি? সহজ কাজ হলো অ্যাপল সাইডার ভিনেগার। বলছি না ওই যে অ্যাসিড লেভেল কমে যায়, হজম হয় না, অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে অ্যাসিডটা একটু ব্যালেন্সে আসে। খাবারের আগ মুহূর্তে অ্যাপল সাইডার ভিনেগার 2 চামচ দিয়ে পানি দিয়ে খেয়ে নিবে। পানি বেশি খাই না খাবারের সময়, খাবারের 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা আগে অনেক পানি খাবেন। খাবারের মধ্যে পানি খায় না, এটা একটা বড় ভুল করি। খাবারের মধ্যে পানি খেলে ওই যে হজম যে জুস, এনজাইম এবং অ্যাসিডটা ডাইলিউট হয়ে যায়, মানে পাতলা হয়ে যায়, তখন কি হবে? হজমটা ঠিক মতো হবে না। এই জন্য খাবার সময় পানি খায় না, খাবার একটু আগে বা পরে খায়। এখন যেহেতু অ্যাসিড লেভেল কমে গেছে, আপনি অ্যাসিড খেয়ে অ্যাপল সাইডার ভিনেগার খেয়ে তারপর আপনি খাবারটা খাবেন, দেখবেন আপনার খাবারটা ভালো হজম হচ্ছে দেখবেন। আর যদি পারেন খাবার পরে আরেকটু খাইয়েন, 1 চামচ, খাবার আগে 2 চামচ, দেখবেন আরো ভালো ফিল করবেন। যাদের সমস্যা খুব বেশি তাদের জন্য আর কি। এরপরে কি হতে হবে? যে অর্গান কিন্তু উইক, যেহেতু অর্গান যদি অ্যাক্টিভেট করতে হবে, তাই না? একটা হাতে কি একটু উইক হাতে কি আমরা ব্যায়ামটা করে হাতে চালু করি না? ঠিক একইভাবে একটু বডিটাকে চালু করার জন্য একটু ব্যায়াম করতে হবে। পায়ের তলায় আমাদের প্রত্যেকটা অর্গানের সেন্টার, একটু হাঁটলে কি হবে? আমাদের শরীর আর কর্মক্ষমতা পাবে, অর্গানগুলো একটু অ্যাক্টিভ হবে, এনজাইম তৈরি করবে, অ্যাসিড তৈরি করবে, তখন হজমটা ভালো হবে। খাবারের আগে একটু হেঁটে আসেন, খাওয়ার পরে একটু হাঁটতে পারেন। ডেইলি ব্যায়াম করাটা আপনার পার্ট অফ দ্য লাইফ করে ফেলেন, কারণ শরীরে এত এক্সস্টেড, এত হার্ডওয়ার্ক করাচ্ছি বা এত টর্চার করছি আমরা রং খাবার দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তো রং অর্গান দেয় নাই, একদম অর্গানিক অর্গান, তাই না? আমরা দিচ্ছি ভেজাল খাবার। তো আল্লাহ তাআলা ভেজাল অর্গান দেয় নাই যে আমরা ভেজাল খাবার দিব এটা হজম করি, এটা কোনো সিস্টেম নাই। রং খাবার, রং সবকিছুই আমাদের জন্য বডিকে ড্যামেজ করছে, ইনফেক্ট করছে। সেই জন্য ব্যায়ামটা লাগবে, ঘুম লাগবে। আবার ইমাজিন আপনার এই ঘরে আমরা বসে আছি না, যদি সারাক্ষণ যদি মিটিং হয়, ঘরটাকে মিটিং এর যোগ্য থাকবে? আর থাকবে না। মিটিং হবে, আবার ক্লিন করবে, আবার মিটিং হবে। তো আমরা কি করছি? আমরা গোল করে শিখেছি কি নাস্তা করবেন, আবার সেকেন্ড ব্রেকফাস্ট করবেন, আবার স্ন্যাক্স টাইম, লাঞ্চ টাইম, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, লেট স্ন্যাক্স, তাই না, মিডনাইট স্ন্যাক্স, এই নামগুলো করে আমাদেরকে শেষ করে ফেলছে। আমাদেরকে খাবার খাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার খাবার খেয়েছে তুমি চিন্তা করুন? একবার, 1.5 বেলা খাবারই তো ছিল না, তাই না? তো খাবার ছিল না মানে কি? এটাই আইডিয়াল। আল্লাহ এটাই দেখাইছে আমাদেরকে যে এটাই তো এক্সাম্পল। খাবার থাকবে কেন? আমরা বাঁচার জন্য খাই। আমরা যদি খাবার জন্য বেঁচে থাকি তাহলে একদম শেষ।
এই খাবার আপনার জন্য বিষ হবে। পৃথিবীতে 1 বিলিয়ন মানুষ অপুষ্টিতে আছে, খাবার পাচ্ছে না, আর 2 বিলিয়ন মানুষ ওভার পুষ্টিতে আছে, মানে ওভার নিউট্রিশনে আছে। আর রাসূলুল্লাহ বলছে না যে ওয়ার্স ভেসেল ইজ দ্য স্টমাক উইথ ইউ ফিল উইথ ওভার ফিডিং, when you fill stomach with ওভার ফুড, এক্সট্রা ফুড, রাসূলুল্লাহ বলছেন দেখা যায় দিস ইজ দ্য ওয়ার্স ভেসেল, মানে সবচেয়ে খারাপ জায়গা হয়, মানে শরীর যখন পেট ঠিক থাকবে না তখন পুরো শরীর শেষ। তো আমরা কখনো ওভার স্টমাক ফিল করবো না। উনি তো বলে দিয়েছেন ওয়ান তার খেতে বলছেন, উনি বলে দিয়েছেন যে তোমরা 40 বার চিবিয়ে খাও। চিবালে কি হয়, এনজাইম গুলো এখান থেকে হজম শুরু করে। কি চমৎকার না, দেখছেন কথা ব্যাটা বুঝছেন তো সবগুলো ব্যাপার। খাবার ঠিক করা, রং খাবার খাবেন না আগে, আপনারা সবসময় খাবার একবারে সালাদ খাবেন, খাবারের সাথে সবজি রাখবেন, ফল খাবেন সবার আগে। মনে রাখবেন ফল একটা কালচার কি, স্ন্যাক্স ফ্রুটস আগে আমি খাই। এই যে প্লেন দেখলাম, প্লেনে সবার শেষে ফ্রুটসটা নিয়ে আসে, এটা স্ন্যাক্স না। ফ্রুটস হবে সবার আগে, আপনার অ্যাসিড এনজাইম ফ্রুটসের মধ্যে সবকিছু আছে। খাবার আগে ফ্রুটস খেলে আপনার মেটাবলিক সিস্টেমটা একটা অ্যাক্সিলারেট থাকবে, মানে ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবে। সব ধরনের ফ্রুটস খাবেন। কোন ফ্রুটস ভালো? সব ফ্রুটসই ভালো, আল্লাহর সৃষ্টি সবকিছু আমাদের জন্য বানিয়েছে, রিজিক এটার মধ্যে শেফা আছে। সব ফ্রুটস খাবেন, তারপরে সালাদ খাবেন, তারপরে ভেজিটেবল খাবেন, মাছ ডিম ভাত তারপরে খাবেন। এই অর্ডার যদি পালন করতে পারেন, আর যেটা খাবেন নাকি ফার্মের মাংস ডিম দুধ কমায় ফেলেন, যতটুকু অ্যাভয়েড করতে পারেন, হজম ভালো যাবে। খাবার আগে আপনারা ভিনেগার খাবেন, হজম ভালো যাবে ইনশাআল্লাহ। তারপরে একটু ব্যায়াম করবেন, হজম অ্যাক্টিভ থাকবে। তারপর ঠিক মতো ঘুমাবেন, ঘুমানোর সময় আমাদের শরীরে হিলিং মুড়ে যায়, লেটে ঘুমালে বডি আর হিলিং হবে না। কারণ হরমোন যেটা ঘুমের রাত 10টা থেকে সন্ধ্যার পর থেকে যখন সানসেট হবে সাথে সাথে বডি তার স্লিপিং হরমোন যেটা মেলাটোনিন তৈরি হতে শুরু করে। আপনি ঘুমাচ্ছেন মিডনাইটের পরে না, এটা তো সায়েন্স বলে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা আমরা ওনার অনুসারী না, তাই না? ফাত্তাবিউনি, আল্লাহ বলছে না ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে ফলো করো, তাই না? আল্লাহ বলছেন আমাদেরকে, উনি কখন ঘুমাতেন, আমরা কখন ঘুমাই? আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে তোমরা রাতকে বানিয়েছি বিশ্রামের জন্য, আর আমরা বিশ্রাম নিই সকালবেলা। অনেক স্কুল আলেমরাও বলে, আমি শুনেছি মুখে যে সকালে আমি তো না মসজিদে একটু ঘুমাবো একটু, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমায় নেই। হাদিসে আসছে উনি হাঁটতেন, উনি মদিনার রাস্তায় সকালের পরে উনি হাঁটতে বেরোতেন। তো আমরা যদি এগুলো বুঝি, হজম সময় ঠিক থাকবে ইনশাআল্লাহ। আর খাবারটা 1.5 বেলা 2 বেলা 3 বেলা খাবার সময় শেষ আপনাদের জীবন থেকে, এটা বলে দিতে হবে। কারণ এখন যে খাবার এই হজম করা যে কঠিন, আজকে ভাত খাবেন, ভাতের মধ্যে কোনো পুষ্টি নেই, কারণ ভাতের দেখে যারা চাল পাচ্ছেন না। মাছ খাবেন, মাছ ফার্মে থেকে আসছে, তার সবজি খাবেন, ওষুধ দেয়া, যাবেন কোথায় আপনি? হ্যাঁ, 3 বেলা খাবার স্বাদ রাখেন না। আমি 1.5 বেলা খাওয়ার চেষ্টা করি। আমি দুপুরে একটু হালকা স্ন্যাক্স খেয়েছি, এখন আমি মিল খাবো, আমি সবসময় চেষ্টা করতেছি। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠে, হাঁটুর হাড় ক্ষয় ছিল, এটা জন্য আমি বসতে পারতাম না, ইন্টারভিউ নামাজ তো পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লো আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএস এর সমস্যা ছিল আমার,
মাশাআল্লাহ মোটামুটি সুস্থ এখন পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমিয়েছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে।